আচ্ছা বলুন তো, কি কারণ রয়েছে যে মমতা এত এসআইআর থেকে ভয় পাচ্ছে? কি কারণ আছে তার এসআইআর থেকে ভয় পাওয়ার? হেরে যাওয়ার তো ভয় নেই। 2026-এর ভোটের আগে যদি এসআইআর হয়ে যায় তাহলে মমতা হেরে যাওয়ার তো ভয় নেই। সেই কারণের জন্যই তো মমতা এসআইআর হতে দিচ্ছে না। কি কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা এইসব জিনিস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ চেয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, মমতা ব্যানার্জি যে বাংলায় এসআইআর হতে দিচ্ছে না, কি কারণ রয়েছে সেই জিনিস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন বলবো। সেই ক্যালকুলেশনটা হচ্ছে বন্ধুরা, যে মমতাকে কারা কারা ভোট দেয় সেই জিনিসটা আমরা আগে দেখে নেব। মমতাকে যারা ভোট দেয় তারা হচ্ছে মুসলিমের 20% মানুষ, হিন্দুদের 20% মানুষ এবং মেয়েদের মধ্যে 5% মানুষ যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে এবং তারা ভাবছে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নাকি তাদের বিশাল ক্ষতি হবে। এবং 5% চাকরিজীবী মানুষ, যারা চাকরি করছে তাদের পেশারে হোক বা নর্মালি হোক, বা তারা ভাবছে যে আমরা মমতার রাজ্যেই চাকরি পেয়েছি তাই জন্য তারা মমতাকেই ভোট দিবে। তো এইরকম 5% ব্যক্তি রয়েছে চাকরিজীবী যারা মমতাকে ভোট দেয়। এই কারণের জন্য মমতা কি জিতে যাচ্ছে নাকি তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে? অনেকেই দাবি করছেন যে মমতা নাকি রোহিঙ্গাদের অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মানুষদের ভোট পেয়ে ভোটে জয়ী হচ্ছেন। আর যদি এসআইআর হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে অনুমান করা যাচ্ছে যে 1 কোটি প্লাস মানুষের নাম বাদ পড়বে। আর যদি 1 থেকে 1.5 কোটি মানুষ বাদ পড়ে যায় তাহলে কিন্তু মামলা সাফ, অর্থাৎ বিজেপির ভোট এখানে আগিয়ে যাবে আর মমতা পিছিয়ে পড়বে। সুতরাং মমতা যতই প্রকল্প বের করুক না কেন তিনি বিফল হয়ে যাবেন। কারণ এইবার রাজ্যে বিজেপির ঝড় উঠেছে, আরো বেশি বেশি করে ঝড় উঠেছে, কারণ যুবকরা জাগ্রত হয়েছে। এইসব কারণ রয়েছে যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে জিততে চলেছে। কিন্তু যদি রাজ্যে এসআইআর না হয় তাহলে কিন্তু মমতা আবার বিশাল পরিমাণ ভোট পেয়ে বাংলায় জয় করবে। এটা কিন্তু আসল সত্য, সে আপনারা মানেন না না মানেন, এটাই হচ্ছে সত্য বন্ধুরা। তাই বড় বড় গবেষক অর্থাৎ যারা গবেষণা করছে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে তারা প্রত্যেককেই বলছে যদি বাংলায় এসআইআর ভোটের আগে হয় তাহলে কিন্তু মমতা হারতে পারে। আর যদি এসআইআরটার ডেটটা পিছনে ফেলা যায় তাহলে কিন্তু মমতার হার নিশ্চয়। তো কি বলছেন আপনারা? এই বাংলার মধ্যে 2026-এর ভোটের আগে এসআইআর হয়ে যাওয়া ভালো না এসআইআর এর টাইমটা পিছিয়ে দেওয়া ভালো? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনি কার পক্ষে রয়েছেন, বিজেপি সরকার নাকি টিএমসি সরকারের পক্ষে? কমেন্টে তো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরকারি প্রকল্পের ভিডিও এবং এইরকম সতর্কতা ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।